নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো যেরকম কালকে আমি বলেছিলাম যে আজকে আফ্রিকান গ্রের নিয়ে কীরকম কী প্রসপেক্ট কি না, মানে আদৌ যেটুকু খরচ সেটুকু উঠবে কি উঠবে না সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এইসবে বলার আগে আমার মনে হয় সবচেয়ে আগে জানা দরকার হলো গিয়ে আফ্রিকান গ্রে প্যারটটা কী। আফ্রিকান গ্রে প্যারট এই নামটা শুনলেই বুঝতে পারছেন এটার অরিজিন কোথায়, মানে কোথাকার পাখি সেটা তো নিয়ে কোনো ইয়ে নেই যে আফ্রিকারই পাখি। আফ্রিকান গ্রে প্যারট খুব ইন্টেলিজেন্ট হয়, অসম্ভব ইন্টেলিজেন্ট। এ অনেক ধরনের ওয়ার্ড শিখতে পারে, প্রায় 1000 রকমের ওয়ার্ড শিখতে পারে। মানে ছোটোবেলা থেকে যদি শেখানো হয় সে ভালোভাবে শিখতে পারে। আফ্রিকান গ্রে প্যারট মোটামুটি সাইজে প্রায় 14-15 ইঞ্চি মতো বলতে পারেন হয়। আর বাট 15 ইঞ্চি, 14 থেকে 15 ইঞ্চি মতোই হয়। আর এর মোটামুটি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যদি বলতে হয়, প্রপার মানে ব্রিডিং এজ যদি বলতে হয়, তাহলে আমি বলবো 4+ হলে হলো ব্রিডিং এজ সবচেয়ে ভালো। আর যদি বলেন কেনার দিক দিয়ে বলবো যে মোটামুটি যদি আপনি পেট হিসাবে রাখতে চান, মানে একটাই রাখবো, সেখানে আমি বলবো সবচেয়ে ছোটোটা দিয়ে কেনা ভালো, যে আপনি আপনার মতো করে শিখিয়ে নেবেন। আর যদি অ্যাজ এ মানে বার্ড আমি ভিতরে রাখবো, ব্রিডিং নেব, সব কিছুই করবো, সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাপ্রক্স 1.5 থেকে 2 বছর বয়স হলে খুব ভালো হয়। খাওয়া দাওয়ার মধ্যে মেনলি আফ্রিকান গ্রে প্যারটকে সবচেয়ে ভালো হয় যদি প্যালেট ফুড দিতে পারেন। এছাড়া না হলে ফ্রুটস, নানান রকমের ভেজিটেবলস, ভালো ফ্রুটস, ভালো ভেজিটেবলস, ভালো সিড মিক্স যদি দেন তাতেও কাজ চলবে। কিন্তু প্যালেট ফুড হলে কি এগুলো কমপ্লিট হয়ে যায় পুরোপুরি, সেগুলো দিলেই মোটামুটি কাজ চলে যাবে। এর যদি অসুবিধা কিছু বলতে হয়, এর সবচেয়ে আগে বলতে হয় হলো গিয়ে অসম্ভব মানে মুডি, অসম্ভব সেন্সিটিভ, অসম্ভব মুডি। মানে ধরুন যদিও আপনার পেট হয়, আপনি যদি ওকে প্রপার অ্যাটেনশান দেওয়া একটু বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে ও নর্মালি কিন্তু একজনকেই বেশি প্রেফার করে, যে নর্মালি ওর কাছে সবসময় বেশি থাকে না তাকেই বেশি প্রেফার করে। ফ্যামিলি মেম্বার সবাইকেই পছন্দ করবে হয়তো, কিন্তু তার থেকেও মানে একজনকে ও হলো স্পেশালি বেশি পছন্দ করবে। তো সেই ক্ষেত্রে যদি দেখতে হয়, ধরুন আপনাকেই যদি বলি, আপনি ধরুন খাওয়া দাওয়া দিচ্ছেন, সব কিছু করছেন, ওর সঙ্গে কথা বলে এই অ্যাটেনশানটা দেওয়া আপনি বন্ধ করে দিচ্ছেন, এতে কিন্তু অসম্ভব স্ট্রেসের মধ্যে চলে আসে পাখিটা। আর স্ট্রেসে আসার পরে এর সবচেয়ে বড় যে খারাপ জিনিস সেটা হলো গিয়ে ফেদার প্লাকিং। অসম্ভব ফেদার প্লাক করবে, পুরো বুকের হয়তো লোমই তুলে দেবে একদম ফেদার প্লাক করে। সেকেন্ড ডেফিসিয়েন্সি এদের প্রবলেম যেটা আছে সেটা হলো গিয়ে ভিটামিন এ ডিফিসিয়েন্সি আছে। সেই জন্য ভিটামিন এ যেন অলওয়েজ ওদের খাবারের মধ্যে থাকে সেটা দেখতে। এছাড়া ক্যালসিয়াম আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য সেটাও কিন্তু চেষ্টা করতে হবে পূরণ করার জন্য। ঠিক আছে, সেটাও চেষ্টা করতে হবে পূরণ করার জন্য, মানে ওর কেজটা যেন একটু রোদে থাকে, ওর খাবারের মধ্যে যেন ক্যালসিয়াম, ভিটামিন D3 এগুলো থাকে, সেইগুলো একটুখানি নজরে রাখতে হবে। এছাড়া যদি চেস্ট ইনফেকশান হয়, চেস্ট ইনফেকশান এদের হয়, চেস্ট ইনফেকশান হলে অনেক সময় শুকার ব্যাপারটা চলে আসে, মানে সিনা টানের ব্যাপারটা চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু আফ্রিকান গ্রে প্যারটকে খুব যত্নে রাখতে হয়। এমনিতে কোনো অসুবিধা নেই। এমনিতে একটা আফ্রিকান গ্রে প্যারটের ওজন অলমোস্ট 400 থেকে 500 গ্রামের মধ্যে হয়, নর্মাল মানে স্ট্যান্ডার্ড ওয়েট যেটা হয়। এর থেকে কম ওয়েট মানে তার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে ওর খাওয়া দাওয়া যদি ঠিকঠাক রাখেন, সব কিছুই মোটামুটি ঠিকঠাক থাকবে। আফ্রিকান গ্রে প্যারট আমি বললাম 4 বছর প্লাসে গিয়ে ব্রিড করানো ভালো। 4 বছর প্লাসে যদি আপনি ব্রিড করান, সেই ক্ষেত্রে নর্মালি এরা 3 থেকে 4টে ডিম দেয়। কিন্তু হ্যাঁ, এইখানেও একটা কথা আছে, ও যদি অসম্ভব কোনো সময় খেপে যায়, স্পেশালি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এই সময় যদি খেপে যায়, অনেক সময় নিজের বাচ্চাকেও মেরে ফেলে। সব সময় মেরে ফেলে বলছি না, সবাই মেরে ফেলে বলছি না, কিন্তু কেউ কেউ মেরে ফেলে। সেই জায়গাগুলোকে একটু নজরে রাখবেন। বারবার ডিস্টার্ব করাও একদম পছন্দ করে না। মানুষ সোশ্যালাইজড হতে পছন্দ করেও, কিন্তু হ্যান্ড টাচ এগুলো খুব একটা অত পছন্দের জিনিস না ওর।
কথাবার্তা বলা সব কিছু ঠিক আছে, কিন্তু তার বাইরে ওর পছন্দের জিনিস। কিন্তু যখন ব্রিডিংয়ে থাকবে তখন এগুলো কোনোটাই ওর পছন্দের জিনিস না। এবার 3 থেকে 4টে ডিম দিল, যদি কোনো অঘটন না ঘটে তাহলে ধরুন অ্যাপ্রক্স 3টে মতো বাচ্চা আপনি বড় করতে পারবেন। অ্যাপ্রক্স 2 থেকে 3টে বাচ্চা বড় করতে পারবেন। 4টে নর্মালি খুব কমই দেখা যায়। 3টে বাচ্চা যদি বড় করেন, 3টে বাচ্চা মোটামুটি এরা 6 সপ্তাহের মধ্যে মোটামুটি সেলফ ফিডের কাছাকাছি চলে আসবে। 6 সপ্তাহে অলমোস্ট সেলফ ফিডই বলতে পারেন যে চলে আসবে। তারপরে নর্মালি আবার ব্রিড করবে। এরা নর্মালি বছরে 2বার ম্যাক্সিমাম ব্রিড করতে দেখা গেছে, স্পেশালি ব্রিডিং সিজন অক্টোবর থেকে। এবার তারপরে ব্রিড করার পরেও আরেকটা ব্রিড নেবে কি নেবে না, এটা পুরোপুরি ওর উপরে ডিপেন্ড করছে। আপনি যদি ভাবেন মেডিসিন দিয়ে জোর করে এই করে ব্রিডিং নেব, কোনো লাভ হবে না ওর প্রতি, কেননা উল্টো ক্ষতির দিকেই যাবে। ও যেরম মনে করবে ও সেভাবেই ব্রিডটা নেবে, কেননা যথেষ্ট ইন্টেলিজেন্টও, ও জানে কোন সময় কীভাবে কী করতে হবে। যদি পেট হিসাবে রাখেন তাহলে তো কোনো হিসাব নিকাশ এগুলোর কোনো দরকারই পড়ে না। কিন্তু একটা পেয়ার হিসাবে রেখেছেন, সেখানে যদি ব্রিডিং নিতে চান, সেই হিসাবে যদি বলি, একটা আফ্রিকান গ্রে প্যারট মোটামুটি ধরুন 2 থেকে 2.5 বছর বয়সে আপনি নিয়ে এসছেন, 2 বছর বয়সেই আমি ধরলাম নিয়ে এসছেন, 2 বছর বয়সে নিয়ে এসছেন, তার পিছনে মোটামুটি পার ডে ধরে রাখবেন হলো গিয়ে একটা পেয়ারের পিছনে 200 টাকা খরচ আছে। পার ডে 200 টাকা খরচ আছে, যদি ভালো ফুড ভালো সব কিছু দিতে চান। হ্যাঁ, এবার যদি কিছু না দিতে চান সেটা তো অন্য জিনিস। সব কিছুই দিতে চান, অ্যাপ্রক্স 200 টাকা খরচ আছে। 200 টাকা খরচ মানে 30 দিনে 6000 টাকা খরচ আছে আফ্রিকান গ্রে প্যারটের একটা পেয়ারের পিছনে। তার মানে সারা বছরে খরচ আছে হলো গিয়ে 72,000 টাকা, শুধু খাওয়া দাওয়া সফট ফুড এগুলোর পিছনে। এছাড়া ধরুন 5,000 টাকা মতো আমি এক্সট্রা আরও মেডিসিন ধরে নিলাম, বা 3,000 টাকাই মেডিসিন ধরে নিলাম। খুব একটা মেডিসিনের দরকার পড়ে না যদি ও সুস্থ থাকে, ভালো থাকে। মানে সুস্থ ভালো বলতে কি, মানে মুড যদি ভালো থাকে, তো সেই ক্ষেত্রে ধরলাম 75,000 টাকাই টোটাল খরচ। যদি আপনি 3টে বাচ্চা পেয়ে গেলেন, আফ্রিকান গ্রে প্যারটের 3টে বাচ্চা পেয়ে গেলেন, তো খুব ভালো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আগে 2 বছরে আপনি এনেছেন, 3 বছর 4 বছর মানে আরও 2 বছর আপনাকে বসাতে হবে। 2 বছর বসানো মানে হলো গিয়ে অ্যাপ্রক্স 75-1.5 লাখ টাকা আপনাকে খরচা করতে হবে। তার আগে করলেন, করার পরে এবার গ্রে বসালেন, মোটামুটি 4 বছর প্লাসে গিয়ে গ্রে বসালেন, সেই বছরেরও 75,000 টাকা আপনার খরচ হয়েছে, মানে 2,25,000 টাকা আপনার খরচ হয়ে গেছে। মানে যারা নতুন করবে আমি তাদের দিক দিয়ে বলছি, 2,75,000 টাকা খরচ হয়ে গেছে। 2,75,000 টাকা খরচ হয়ে যাওয়ার পরে যদি আপনি 3টে বাচ্চা পান, 3টে বাচ্চা মানে হলো গিয়ে আপনি অলমোস্ট 1 লাখ টাকার কাছাকাছি গিয়ে তুলে নিতে পারবেন। অলমোস্ট মানে কাছাকাছি বলছি, 1 লাখ টাকার কাছাকাছি গিয়ে তুলে নিতে পারবেন। যদি সেখানে 2টো বাচ্চা হয়, সেই টাকাটাই হয়ে যাবে হলো গিয়ে 60 থেকে 70,000 টাকার মধ্যে। এবার 60 থেকে 70,000 যদি প্রতি বছরেও হিসাব করেন, সেই ক্ষেত্রে ওর যা খরচ হবে তার থেকে কিন্তু 60,000 টাকাটা কম হবে। কেন আফ্রিকান গ্রে এখন মার্কেটে আগের থেকে অনেক বেশি অ্যাভেলেবেল, আগের মতো না যে পাওয়া যায় না। আগে যে দাম ছিল সেই দাম এখন নেই, চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলবো অ্যাজ এ পেট যদি আফ্রিকান গ্রে প্যারট রাখেন, টাকা পয়সার হিসাব না থাকে, খুব ভালো। কিন্তু নতুন করে আফ্রিকান গ্রে প্যারট নিয়ে কিছু করব আমার মনে হয় না সেই অবস্থা এই মুহূর্তে মানে আমাদের আছে, বা এই বাজারে সেই সাহসটা করার মতো আমরা পরিস্থিতিতে আছি, আমার মনে হয় সেটাই। হ্যাঁ, যারা নতুন করে আফ্রিকান গ্রে প্যারট পুষছেন, করেছেন, যে না আমার টাকাটা ফ্যাক্টর না, যা খরচা হয় হোক, কিন্তু আমি পুষবো, সেটা তো একদম সেপারেট ম্যাটার। যে আমার আছে আমি তা দিয়ে পুষবো। কিন্তু যার পুঁজি লাগিয়ে কিছু মানে ভাবছেন যে শখটাও পূরণ করবো প্লাস আমার ঘরের টাকাটা উঠে আসবে, তাহলে বলবো যে এই মুহূর্তে আফ্রিকান গ্রে প্যারট নট আ গুড চয়েস আপনার জন্য। তারপরে নতুন করে পোষায় একটা পাখিকে, মানে তার দিয়ে শুরুর থেকে জানা জেনে পোষায়, প্রথম দিকে কিন্তু আপনার অনেক অসুবিধার মধ্যে দিয়েও পড়তে হবে, তাতে পাখি অসুস্থও হতে পারে। তো সেই জন্য সেই জায়গাগুলো দিয়ে বলবো এই মুহূর্তে আফ্রিকান গ্রে প্যারট নতুন করে মানে সেট আপ করে আমার মনে হয় দরকার। যাদের আছে তাদের খুব ভালো, তাদের আমি যতদূর মনে করি তাদের খুব একটা লস হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যাদের নতুন করে করার ব্যাপার আমি বলবো আপনারা যাবেন না, কারণ আপনাদের লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। হ্যাঁ, শখে পুষুন, একটা পুষছেন,
ছোট বাচ্চা নিয়ে এসছেন, ওকে নানান রকম ওয়ার্ড শেখাচ্ছেন, ওকে নিয়ে কাঁধে করে ঘুরছেন, সেসব তো খুব ভালো কথা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু সেই যদি ক্ষমতাটা আপনার থাকে তাহলে রাখুন, যদি ক্ষমতা না থাকে তাহলে এখন অত কিছু দূরে যাওয়ার দরকার নেই, নর্মালের মধ্যে থাকুন। দেখুন, টেম অনেকবারই করা যায়, সেটা ফ্যাক্টর না, টেম করা গেল, কিন্তু হ্যাঁ আফ্রিকান গ্রে মিমিক করে, আমাদের এই বার্ডগুলো খুব একটা মিমিক করতে আমরা দেখি না, কিন্তু সেকালে এরাও 2-1টা ওয়ার্ড হয়তো বলবে। কিন্তু আমার ক্ষমতা যদি থাকে 5,000, আমি তো 60,000 80,000 এর গল্পে গিয়ে আমার লাভ নেই। আমার ক্ষমতা যতটুকু, আমাকে তো তার মধ্যে থাকতে হবে। সেই দিক দিয়ে বলবো যে নতুন করে আফ্রিকান গ্রে প্যারট নট আ গুড চয়েস, কিন্তু যাদের আফ্রিকান গ্রে প্যারট আছে আমি বলবো খুব ভালো জায়গায় আছে। ধরুন কারোর 3 পেয়ার 4 পেয়ার আছে, খুব ভালো জায়গায় আছে আফ্রিকান গ্রে প্যারট। আফ্রিকান গ্রে প্যারটে এখনও দাম পাওয়া যায়, আফ্রিকান গ্রে প্যারটের বিক্রি আছে, মার্কেট আছে, সব দিক দিয়ে দেখতে গেলে আফ্রিকান গ্রে প্যারট ভালো। কিন্তু নতুন করে চুজ করার জন্য আমি 2 বছর 2.5 বছর পরে গিয়ে কি হবে সেই এক্সপেকটেশানে যদি আপনি কিছু করতে চান, আমি বলবো সেদিক দিয়ে নট আ গুড চয়েস। ঠিক আছে, মোটামুটি তাহলে আফ্রিকান গ্রে প্যারটের বৈশিষ্ট্য, তার সঙ্গে হলো গিয়ে ওর এই মুহূর্তে পোষার জন্য ভালো কি খারাপ, বা আপনার পয়সাটুকু উঠবে কি উঠবে না, সবটাই জানালাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।